যশোরে নির্মাণাধীন ভবনে ভয়াবহ মৃত্যু। ভবনের কার্নিশ ভেঙে পড়ে শেষ হয়ে গেল 3টি তাজা প্রাণ, 2 ইঞ্জিনিয়ার, 1 নির্মাণ শ্রমিক। আরও একবার প্রশ্ন উঠল, কে নেবে এই মৃত্যুর দায়? আজ মঙ্গলবার বেলা 11:30টা যশোর সার্কিট হাউস পাড়ার ইকবাল মঞ্জিলের পাশে বিল্ডিং ফর ফিউচার লিমিটেড ডেভেলপার কোম্পানির নির্মাণাধীন 10তলা ভবনের 6 তলার কার্নিশ ভেঙে পড়ে। নিহত 3 জন হলেন কুষ্টিয়ার প্রকৌশলী মিজানুর রহমান, দিনাজপুরের প্রকৌশলী আজিজুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জের নির্মাণ শ্রমিক নুরু। প্রত্যক্ষদর্শীরা জানান, সবকিছু ঘটে যায় নিমিষে। চোখের সামনে 6 তলা থেকে পড়ে যান 3 জন। স্থানীয়রা দৌড়ে এসে হাসপাতালে নেন, কিন্তু ডাক্তার জানান তারা কেউ আর বেঁচে নেই। বিগত সরকারের আমলে সে এত পাওয়ারফুল ছিল, এলাকার লোকের যত অসুবিধাই হোক কেউ কোনো কথা বলার সুযোগ পায়নি, কিংবা কারোর কথা সে কখনোই শোনেনি, কারোর অসুবিধাটাও সে দেখেনি। আজকে এত বড় একটা অনিয়ম না হলে 3টা জীবন শেষ হয়ে যেত না। এখন আমরা চাই যে এটার একটা সুষ্ঠু সমাধান। এ ভবনের কাজ চলছিল সম্পূর্ণ নিরাপত্তাহীনভাবে। স্থানীয়রা জানান, এই বিল্ডিংয়ের ডেভেলপার কোম্পানি নিয়ম মানে না। ত্রুটিপূর্ণভাবে কাজ চলছিল, রাস্তা দিয়ে মানুষ ভয় নিয়ে হেঁটে যেত। স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া কিংবা পথচারী সবাই এই ভবনের সামনে আতঙ্কে চলাচল করত। আজ সেই ভয়েই সত্যি হলো। যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত খান ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, তদন্ত চলছে, আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রশ্ন রয়ে যায়, এই 3টি প্রাণের মৃত্যু কি স্রেফ দুর্ঘটনা, নাকি নিয়ম ভেঙে গড়ে ওঠা ভবনের কাজ করা শ্রমিক ও প্রকৌশলীদের নির্মম পরিণতি? দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন raddennews.net।